Assalamu alaikum guys, welcome here to another video of mine. This is Nadeem Akhtar and I welcome you to my channel Madness Talks. So guys, aajke we are starting for Jamalpur and I'm waiting for Fahad here. He'll be right here within 5 or 10 minutes, inshallah. So guys, our tour partner Fahad chole esche and we're about to begin our journey and within 1 or 2 minutes we'll set off to Jamalpur. So stay tuned and see you on the road guys. So আজকে জার্নিটা ইনশাআল্লাহ অনেক রোমাঞ্চকর হবে। আল্লাহ আমাদেরকে সেফলি নিয়ে যাক জামালপুর ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ we have started for জামালপুর। প্রথম স্টপেজ হচ্ছে গাজীপুর। গাজীপুরে আমরা স্টপ করব অ্যান্ড স্টপ করে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে পেট পুজো। কারণ ভোরবেলা বেরোচ্ছি, সকালে কিছু খাইনি অ্যান্ড বাইক চালালে বরাবরই ক্ষুধা লাগবে। সো ক্ষুধাটা মিটাতে হবে আগে। মানাফ অলরেডি বলে ফেলছে ক্ষুধা লাগছে। সো ফাহাদ ভাইয়ের পেট পূজা না করানো পর্যন্ত তো আসলে আগানো যাবে না। সো ইনশাআল্লাহ আমরা গাজীপুর গিয়ে প্রথম মোটামুটি ভালো কোনো একটা রেস্টুরেন্ট দেখে বসে পড়বো, নাস্তা খাবো, কিছুক্ষণ গল্প করে চাটা খাবো। চাটা খেয়ে মাসুম ভাইকে ফোন দিব, বলবো যে আমরা অলরেডি নিয়ার টু হিম, হি শুড স্টার্ট ফর দ্য জার্নি অ্যান্ড দেন সেকেন্ড স্টপেজ হবে ত্রিশালে তার সাথে মিট আপ করবো। মিট আপ করার পর উইল স্টার্ট ফর জামালপুর। আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আমরা এয়ারপোর্ট ক্রস করে ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি সোজা উত্তরা হয়ে গাজীপুরের দিকে। অ্যান্ড সামনে আবার আরেকটা ফ্লাইওভারে উঠবো ইনশাআল্লাহ। সামনে আছে ফাহাদ ভাই, আমি ফাহাদকে ফলো করছি বিকজ সামনের রোডটা গাজীপুরে আমার খুব কনফিউজিং লাগে অ্যান্ড দ্যাটস ওয়াই আই স্টপ দ্য লিড অ্যান্ড গিভ দ্য লিড টু ফাহাদ ভাই। ফাহাদ ভাই এখন আমাকে পথ দেখাচ্ছে, পিছন দিয়ে একটা টপ বক্স দেখে আমি তাকে চিনতে পারছি ইনশাআল্লাহ। অ্যান্ড এখন আমরা গাজীপুরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সো স্টে টিউন প্লিজ। দেখতে দেখতে আমরা চলে আসলাম গাজীপুর চৌরাস্তার কাছাকাছি। এখন ইউর ক্যাম্পাসটাও ওভারটেক করছি, পাস করলাম। সো ইট টুক অনলি 20 মিনিটস। আমরা খুব একটা রাশ করি নেই, আমাদের এভারেজ স্পিড ছিল 60 to 70 হায়েস্ট, বাট স্টিল রাস্তা আলহামদুলিল্লাহ যথেষ্ট খালি ছিল বিধায় খুব অল্প সময়ে ক্রুজ করে আমরা চলে আসতে পারছি গাজীপুর। অ্যান্ড ফরওয়ার্ডলি আমরা ফ্লাইওভার থেকে নেমে কিছু দূর গিয়ে থাকবো হোটেলের সন্ধানে, যেখানে একটু পেট পুজো করা যায় বিকজ অলরেডি খিদে লেগে গিয়েছে। নাস্তা খাওয়াটা খুবই জরুরি বিকজ এরপরের রাইড হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 120 কিলো অর মোর। সো শরীরটাকে চাঙ্গা করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়ার পর্ব শেষ অ্যান্ড আমরা এখন রওনা হলাম ত্রিশালের উদ্দেশ্যে। ওখানে মাসুম ভাই চলে আসবেন অ্যান্ড আমরা ওখানে একটা ছোটোখাটো গেট টুগেদার করবো। 5 to 10 মিনিটস ওখানে হয়তো রেস্ট নেব অ্যান্ড এর মধ্যে আমি থামবো একটু ভালুকা গভর্নমেন্ট কলেজের সামনে। ওখানে ফুয়েল স্টেশনে রিফুয়েল করব। আমার ফুয়েল ট্যাঙ্কটা ছোট, সো এটাকে বারবার লোড করতে হয়। অ্যান্ড আমরা এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্রস করছি। সো এখানে রোডটা আজকে ভালো, যদিও খুব সুন্দর রোড, চওড়া রোড হয়ে গেছে, বাট সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই হাইওয়েতে এই অটোগুলোর যন্ত্রণায় আসলে পুরো বাংলাদেশই পাগল হয়ে আছে। কারণ এদের উড়কে ধুরকে চালানো, উল্টাপাল্টা চালানোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড whatever, আমরা ওদের টপিকে না যাই, আমরা রোডটা এনজয় করি। অ্যান্ড নেক্সট আমাদের স্টপেজ হচ্ছে ইনশাআল্লাহ ত্রিশাল। তার আগে আমরা একটা ফুয়েল স্টেশনে রিফুয়েল করব। আলহামদুলিল্লাহ রোডটা এত সুন্দর, এত দারুণ, এক তো প্রশস্ত আর 4 লেনের রোড, সো মুখোমুখি গাড়ি আসার কোনো চিন্তা নেই। আর দ্বিতীয় হচ্ছে দুই দিকে সবুজের সমাহার। মানে এই অবস্থা দেখে অবশ্যই মনে পড়ে যায় ছোটবেলার সেই পুস্তকের কথা, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আমার। আসলে এই বাংলাদেশে ঢাকার বাইরে আসলে বোঝা যায় বাংলাদেশের সৌন্দর্যটা।
অ্যান্ড আমাদের বোথ সাইডেই যেই গাছগুলো দেখতে পাচ্ছি সব গজারি গাছের বাগান, এবং গাজীপুরের বিখ্যাত গজারি ফরেস্ট যেটা বলা হয়, আমরা এটার মাঝখান দিয়েই যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, মানে এইটা আসলে মানে অন্যরকম একটা সৌন্দর্য। দুদিকে সবুজের সমাহার, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এটা আসলে বলার মতো নয়, মানে অন্যরকম একটা ফিলিং, সেই একটা ফিলিং, মানে ঢাকার বাইরে এসে যে একটা সৌন্দর্য পাওয়া, এটা আসলে সেই সৌন্দর্যটা পাচ্ছি আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ আমাদেরকে এখনো মানে সুবোধ দিয়ে রেখেছেন যে এই গাছগুলো এখনো জায়গা মতো আছে। অ্যান্ড এই গজারি গাছের একটা পুরনো ঐতিহ্য আছে। এটা নিয়ে গজারি গাছ কোনো এক সময় খুবই চাহিদা ছিল। সে হচ্ছে পাইলিং এর ক্ষেত্রে বিল্ডিং এর যে বল্লি মারা বলে, বা মানে এক্সট্রা পিলার যেটা বলে, সেটা এই গজারি গাছ দিয়েই দেওয়া হতো। তো এনিওয়েজ, আমরা রোডটা এনজয় করতে থাকি অ্যান্ড চলতে থাকি ত্রিশালের দিকে। অ্যান্ড আশা করি পুরো রোডটাই এরকম সৌন্দর্যে ভরা। সো ন্যাচারাল বিউটি যেটা আমরা পাবো, প্রকৃতির নান্দনিক যে সৌন্দর্যটা, ইনশাআল্লাহ দেখতে দেখতে আমরা পার করব আজকের অর্ধেক দিনটা। অ্যান্ড এই নান্দনিক দৃশ্যগুলো দেখতে দেখতেই চলে যাবে ইনশাআল্লাহ জামালপুর। আল্লাহর রহমত, প্রকৃতির সৌন্দর্য, আসলে প্রকৃতির সৌন্দর্যের কথা, আল্লাহর সৃষ্টির গুণগান না গাইলেই নয়। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমি এত সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে যাচ্ছি, এতটা ভালো লেগেছে। প্রথমে যাওয়ার কথা ছিল টাঙ্গাইল হয়ে, তারপর আসলে মাসিম ভাইকে পিক করতে হবে, উনি কিশোরগঞ্জ থেকে আমাদেরকে জয়েন করবেন ত্রিশালে এসে। তো অনলি সেই কারণেই আমরা আসলে রুটটা পরিবর্তন করলাম, অ্যান্ড রুটটা পরিবর্তন করার ডিসিশনটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমরা খুব সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তো এই জিনিসটা খুবই আনন্দময় ছিল। অ্যান্ড রাস্তাটাও ভালো, এটা আরেকটা বড় জিনিস। তো আমি আসলে মানে কি বলবো, আমি খুবই আনন্দ পাচ্ছি, আমি উপভোগ করছি রাস্তাটা। এত সুন্দর রাস্তা। অ্যান্ড ইউজুয়ালি পাহাড়ি অঞ্চল গেলে এরকম দুই দিকে গাছের সমাহার, অথবা গ্রাম্য একেবারে গ্রামীণ পরিবেশে গেলে এরকম পাওয়া যায়। যদিও এখন আমি কিছুটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ক্রস করছি। সো আবার আমরা ফুয়েল নিলাম। সো যে ফুয়েলটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম, বাট আলহামদুলিল্লাহ নিয়ার অ্যাবাউট মোর দেন 80 কিলো আমরা চালায় ফেলছি। অ্যান্ড তেল লাগছে মাত্র দুইটা। সো দুইটা তেল নিয়ে খুশি হলাম। তেল কম নেওয়া হইলো, জাস্ট আমার মাইলেজটা বাড়ছে। সো এটা নিয়ে আমি আসলে খুবই হ্যাপি। আলহামদুলিল্লাহ, পথ চলতে চলে আসলাম ত্রিশালের কাছাকাছি। অ্যান্ড এই রোডটা খুবই সুন্দর, ডুয়াল লেন রোড, 4 লেনের রাস্তা, সুন্দর করে টানতে পাচ্ছি, দুদিকে সবুজের সমাহার, খুবই সুন্দর লাগছে অ্যান্ড খুবই ভালো ফিল করছি। কি বলো ফাহাদ? তো আলহামদুলিল্লাহ, আজকে জার্নিটা আসলে সুখকর হচ্ছে, রোমাঞ্চকর হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর অ্যান্ড আমরা এনজয় করছি। যদিও মাঝখানে কিছুগুলো পথ জায়গায় জায়গায় একটু পাথর ঘাটা টাইপ, গাড়িতে একটু ভাইব্রেশন চলে আসে তখন। আবার যখন কার্পেটিং করা রাস্তাগুলোতে চলছি, সেগুলোতে খুবই স্মুথ, খুবই আরাম। বাট স্টিল গাড়ি টানা যাচ্ছে অ্যান্ড আলহামদুলিল্লাহ, আমরা এখন একটু স্পিডিং করছি। যদিও স্পিডিংটাও স্পিড লিমিটের মধ্যেই আছে। অ্যান্ড দেখতে দেখতে সামনে আবার স্পিড ব্রেকার চলে আসলো। এনিওয়েজ, আমরা 70-80 এর মধ্যে ক্রুজ করছি। ওদিকে আবার মাসুম ভাই চলে আসছে, উনি ত্রিশালে কোনো এক রেস্টুরেন্টে নাস্তা করছেন। সো আমরা এখন তাকে গিয়ে জয়েন করব। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমাদের বড় ভাই জয়েন করলো, তো মাসুম ভাই। তো এখন 3টা রাইডার একসাথে আমরা যাবো ইনশাল্লাহ। তো আমরা স্টার্ট করি। আমার বাইক না, আমার স্কুটার, বাই দ্য ওয়ে। আমরা ময়মনসিং থেকে এখন জামালপুরের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পথ পেরোতে পেরোতে মাসুম ভাইকে সাথে নিয়ে আমরা আগাচ্ছি। এখন ঢুকে গেছি জামালপুরের দিকের রাস্তায়। অ্যান্ড জামালপুর এখান থেকে প্রায় 60 কিলো। সো 60 কিলো দেখতে দেখতে ইনশাআল্লাহ চলে যাবে। অ্যান্ড আশা করি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই 60 কিলো আমরা পার করব। যদিও ডুয়াল চ্যানেল রাস্তা, ডুয়াল চ্যানেলের রাস্তা দেখে আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি। অ্যান্ড আশেপাশে বাই লেন আছে অনেক, বাই লেনের কারণে আমাদের একটু স্লো মুভ করতে হবে। বাট রাস্তাটা সুন্দর, এনজয় করছি ইনশাআল্লাহ। অ্যান্ড আরামে আরামে যাব।
সামনে আছে মাসুম ভাই উইথ অরেঞ্জ হেলমেট, অ্যান্ড তার সামনে আছে ফাহাদ ভাই উইথ ফ্লোরোসেন্ট কালার হেলমেট, যেটাকে বাংলায় অনেকে টিয়া কালার বলে আখ্যায়িত করবে। টিয়া টিয়া বা অনেকে নিয়ন কালার বলেও চেনে। চড়াই উতরাই পার করে আমরা এখন জামালপুর থেকে কেবল 30 কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ আমরা পথ চলতে চলতে ময়মনসিংহ শেষ করলাম। ময়মনসিংহ শেষ করে এখন জামালপুরের সীমানায় ঢুকে গেছি। তো জামালপুর সদর উপজেলা শুরু হলো আমাদের। আমরা এখন যাব জামালপুর সিটি মাঝামাঝি ইনশাআল্লাহ। অ্যান্ড খুবই মনোরম দৃশ্য, দুই দিকেই ক্ষেত খামার, সবুজ আর সবুজ। এই হরিয়ালি দেখতে আসলেই দারুণ লাগে আলহামদুলিল্লাহ। অ্যান্ড কি বলবো, আলহামদুলিল্লাহ হাসতে খেলতে চলতে চলতে চলে আসলাম আমরা হামিদ ভাইয়ের বাসায়। এখন ওনার বাসায় রেস্ট নিচ্ছি। তো এখানে মানাফেরটা চালা যাচ্ছে, আর এখানে আছে মাসুম ভাই আর হামিদ ভাই। হামিদ ভাই দ্য হোস্ট, মাসুম ভাই দ্য সিনিয়র, আর আমি আছি টাকলু বাবা। সো এখন চিল আউট হবে, এখানে ঘুরবো আছে কালকে ইনশাল্লাহ। কালকে আবার ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। জামালপুর ঘোরার দিন আজকে শেষ, আজকেই। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা জায়গায়, সেটা হচ্ছে আশিক মাহমুদ কলেজ। কলেজের প্রাঙ্গণে মসজিদ, কলেজ এরিয়াটা এটা। পুকুর ঘাট আছে সুন্দর, অ্যান্ড জায়গাটা সুন্দর। এখানে অনেক মানুষের সমাগম, এখান দিয়ে খুব সুন্দর জায়গা। তো মনোরম পরিবেশ, যদি বাতাস থাকতো আরো সুন্দর, তাহলে আরো ভালো লাগতো। খুব সুন্দর, অনেক মানুষের সমাগম এখানে। একটু বাতাস নাই, গরম, তারপরেও ভালো লাগতেছে। আজকে দিনটা আসলে ভালোই যাচ্ছে, গরম হলেও এনজয় করতেছি। তো ঘুরতে আসলে আসলে এনজয় করতেই হবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সাথে আছে ফাহাদ। আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, বাতাসের খোঁজে হাঁটাহাঁটি করতেছি। আকাশের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, লালটে প্রকৃতির চাঁদ, খুবই সুন্দর। এখানে একটা গাড়ি থামিয়ে ওরা খুব সুন্দর গান টান ছেড়ে এনজয় করতেছে। মানে আসলে জায়গাটা এনজয়মেন্টের জায়গা, সুন্দর।